শুভ সকাল সবাইকে। আজকে ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে। নর্মালি এতটা ভোরে আমি উঠি না, আর একটু পরে উঠি, ধরো 7:30 বা 7:45 ওরকম সময়। কিন্তু আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, একদম প্রায় 5টার সাথে সাথে। বড় মেয়ের যখন স্কুল থাকে তখন 5:30টার সময় আমাকে উঠতে হয়, কিন্তু তারপরে ওকে টিফিন রেডি করে দিয়ে, ওর সব কিছু যাবতীয় যা দরকার তা রেডি করে দিয়ে আমি আবার একটু ছোটো মেয়ের সাথে শুয়ে থাকি। কিন্তু আজকে কমপ্লিটলি উঠেই গেলাম। উঠেই ভাবলাম এত তাড়াতাড়ি যখন উঠেই পড়েছি, একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এমনিতেও সকালবেলা উঠেই আমাকে গ্রিনারি দেখতে হয়, তো গ্রিনারি দেখার জন্য প্রত্যেক দিন তো সামনে যাই। আজকে চলে যাচ্ছিলাম ছাদে। দেখো বাইরে কিন্তু এখনও সেই পরিমাণ রোদ আসেনি, রোদ সেই পরিমাণ নেই। আর এগুলো তোমাদের দেখাচ্ছি আমাদের ছাদে ওঠার সিঁড়ির মধ্যে যে কত রকমের গাছ আছে সেইগুলো। এই গাছগুলোর পরিচর্যা করা কিন্তু অনেকটাই সোজা। তো এই গাছগুলো তাই এখানে সিঁড়িতে রাখা হয়েছে, কিন্তু জলের সমস্যা একটা থাকেই, তাই গাছগাছালি ঘরে সিঁড়িতে থেকেও বেশিরভাগ গাছই আমাদের ছাদে বা উপরে রাখা। কারণ জল দিতে হলে সব এরকম বালতি করে নিয়ে নিয়ে আসতে হয়, সেটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, তাই সব ম্যাক্সিমাম গাছই উপরে রাখা। তো চলো ছাদে চলে এসেছি। আর ছাদে তো অসংখ্য গাছ আমাদের আছে। তোমরা যারা আমার ব্লগগুলো নিয়মিত ফলো করো তারা জানো। দেখো পূব আকাশে কিন্তু সূর্য উঠে গেছে, কিন্তু সেই পরিমাণ আলোটা আসেনি। আর মেঘগুলো কি সুন্দর হয়ে আছে না, সত্যি শরতের আকাশ যেমন এসেই গেছে। পুজো আসছে যে, আকাশটা দেখলেই কিন্তু বোঝা যায়। আর সকালবেলা যেহেতু রোদ নেই, আমার কাছে ছাদ বাগানে আসতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। রোদ ছাড়া মানে ফুল তুলতে যখন আসি তখন তো আসি, কিন্তু তখন তো রোদ থাকে। তো ভাবলাম অন্য সময় তো ছাদে আসলে দোলনাতে বসতে পারি না, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ থাকে, তাই আজকে একটু বসিনি। তারপরে একটু হাঁটাহাঁটি শুরু করলাম, ভাবলাম একটু হাঁটি। মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে এসেছি, আবার একটু ভয়ও ছিল, তাড়াতাড়ি চলে যেতে হবে। বেশি স্পিডে হাঁটতে পারি না, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। তো ওই ব্যথা নিয়েও একটু হাঁটলাম, একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে অল্প একটু গাছ টাছ দেখলাম। গাছ দেখতে মানে গ্রিনারি আর ফুল দেখতে যে আমার এত বেশি ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ সময় আর কোথায় কাটাতে পারি, সেই তো ঘরে চলে যেতে হবে, খাওয়া রেডি করতে হবে। কারণ পুজো দেওয়ার আগে আমাকে রান্নাবান্না পুরোটাই কমপ্লিট করে নিতে হয়, কারণ আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই সকালবেলা ডিউটিতে বেরিয়ে যায়। তো সকালবেলা রোদ যখন ছিল না, গাছগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে বলো। এখন জল দেব না, আর জল দেওয়ার দায়িত্বটা এখন মাসির উপরে আছে, মাসি জল দেবে। আর অ্যাকচুয়ালি তোমাদের বলে রাখি, পুরোটা ছাদ বাগানই হচ্ছে আমার শাশুড়ি মায়ের, ওনার দায়িত্বে, ওনার টেক কেয়ারিংয়েই গাছগুলোর এতটা বড় হয়ে ওঠা। তো চলে এসেছি ঘরে, এখন চা খেয়ে নেব। চা আজকে এখনও হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি, তাই আমি একার জন্যই চা বানিয়েছি। চা বানিয়ে এখন চা খেয়ে নেব। বাইরের এই বারান্দাটায় দাঁড়িয়ে না আমার খুব ভালো লাগে, কারণ এই বারান্দাটায় একটা প্রাইভেসি আছে। যেহেতু সামনে পুরনো ঘরটা আছে, একটা প্রাইভেসি আছে, তুমি তোমার মতো দাঁড়িয়ে যেভাবে খুশি চা খেতে পারো, কেউ তোমার দিকে কেউ দেখবে না। তারপর চলে এসেছি যে রান্নাঘরে। আজকে রান্নার প্রিপারেশনটা নিয়ে নেব। তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারলে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারি, কারণ রান্না শেষ করে আমাকে পুজোয় যাই আমি সবসময়, এটাই আমার নিয়ম। মানে যেহেতু মেয়ে থাকে, তো আজকে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি আগে, এই প্রথমবার কিন্তু আমি জীবনে চিংড়ি মাছ কেটেছি। তো এই যে চিংড়ি মাছ কাটা ধোয়া করে সুন্দর করে এবার মানে তেল দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিলে, আলুও কাটা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই এবার আলুগুলোকেও একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা সব কিছু হয়ে গেছে, পরে মশলাও রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর একটা টমেটো, সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এই যে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, আলু চিংড়ি সব মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে একটু বয়েল করে ব্যাস নামিয়ে নেব। জলটা একটু বয়েল হয়ে গেছে, ব্যাস নামিয়ে নিলাম ঝোলটা। আমার রান্নাবান্নাও আজকে কমপ্লিট। কেমন লাগলো আমার এই চিংড়ির ঝোলটা জানিও, আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। তাহলে আজ আসি, বাই বাই।